রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের লাঞ্ছনার ঘটনায় বিক্ষোভে ফুঁসে উঠেছেন শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। সোমবার সকাল থেকে চলছে কমপ্লিট শাটডাউন, আর প্যারিস রোডে গড়ে উঠেছে মানববন্ধনের বিশাল সমাবেশ। শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা এরকম পরিমাণ সন্ত্রাসীর হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটছে, নির্বাচনে কিন্তু হবে না, কি করে বলছেন আপনারা? শিক্ষক ও কর্মকর্তারা জানাচ্ছেন, শনিবার যে ঘটনা ঘটেছে তা রাবির ইতিহাসে নজিরবিহীন। তারা স্পষ্ট করে বলছেন, বিচার না হওয়া পর্যন্ত অবস্থান থেকে সরবেন না। আমার ক্যাম্পাসে আমরা ছাত্রদের কোনো ক্লাস নেব না, আমার কোনো অফিসার কর্মচারীরা কোনো তালা খুলবে না। আমার কথা হচ্ছে যে 3 দিনের মধ্যে, একদিন আজকে পার হয়ে যাচ্ছে আর সামনে 2 দিন আছে, নির্বাচনের আগে এই সমস্ত গোয়েন্দাদেরকে প্রতি ছাত্র বহিষ্কার না করে ক্যাম্পাস আপনি শান্ত করতে পারবেন না। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক ফখরুল বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম বলেন, সালাউদ্দিন আম্মার এবং তার সহযোগীরা বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার নীল নকশা নিয়েছে। সে হাতে পিস্তল নিয়ে ছবি পোস্ট করেছে। শিক্ষকদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, এর বিচার না হলে ভবিষ্যতে এমন পরিস্থিতি বারবার হবে। শিক্ষক কর্মকর্তা কর্মচারী আজ সকাল 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক তিনি দাবি জানান, চিহ্নিত সন্ত্রাসীদের স্থায়ী বহিষ্কার, ছাত্রত্ব শেষ হওয়া সনদ বাতিল এবং রাকসু নির্বাচনে প্রার্থী থাকলে তাদের প্রার্থিতা বাতিল করতে হবে। বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মুক্তার হোসেন অভিযোগে বলেন, গত 9 মাসে অসংখ্য তদন্ত কমিটি হয়েছে, একটিরও আলোর মুখ দেখেনি। এবার আর আমরা আশ্বাসে থামব না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শিক্ষক কর্মকর্তারা এক কণ্ঠে ঘোষণা দিয়েছেন, শিক্ষকদের উপর হামলার সাথে জড়িতদের কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত রাবিতে কমপ্লিট শাটডাউন চলবে।